হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুজু কিচেন। এই ফুলটা যারা দেখছেন, এটার নাম কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। এটা একটা ফুল বলা হয়, দেখতে কিন্তু ছোট ছোট ফলের মতো আকারে, কিন্তু এটা আদৌ ফল না, এটা হচ্ছে ফুল। এই ফুলটার নাম হচ্ছে যুক্তি ফুল। এই যুক্তি ফুলটা আমরা অনেকেই খেয়ে থাকি, আবার অনেকেই জানি না, তার আমরা খাই না। তো আমি আজকের আপনাদের দেখাবো যুক্তি ফুলের রেসিপি। কিভাবে যুক্তি ফুল রান্না করবেন তার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি এখানে আলুর সাথে ছোট করে কেটে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে খুব সহজ পদ্ধতিতে রান্না করেছি। ফুলটা খেতে কিন্তু একটু তিতো হবে, কিন্তু তিতো হলেও আমাদের শরীরের পক্ষে এটা খুবই উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক যুক্তি ফুলটা আমি কিভাবে কেটে নেব। এমন থোক থোক দেখতে, এটাকে আমি থোক থোক দেখতে আমি জাস্ট এরকমভাবে ধরে ওর মাথাগুলোকে এমনভাবে ছাড়িয়ে নেব। আমি সবগুলো ফুলকে ওইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এখানে আলুগুলো আমি এরকম ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এই আলু ছোটো করে টুকরো কেটে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু নুন আর হলুদ একসাথে যদি মাখানো হয়ে যায়, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ফুলগুলোও দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলুর পাশে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি। ননস্টিকটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটা সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। তেল গরম হওয়ার সাথে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা স্মেল হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটু কালো জিরে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা হালকা স্মেল হলে এবার আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। আলুর যে জলটা সোফ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যুক্তি ফুল। যুক্তি ফুলগুলো দিয়েও আমি বেশ একটু এদিক সেদিক নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে দেব, কারণ এটা ঢেকে ঢেকেই ভাজতে হবে, একদম জল ছাড়াই কিন্তু এটা খুব সহজেই ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি এখানে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার সাথে সাথে আবার কিছুক্ষণ করে কিন্তু নাড়িয়ে দিতে হবে, নইলে একেবারে ঢেকে রাখলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তেল দিতেও হবে না, এটাকে জাস্ট কম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখতে হবে। আমি এখানে আরও একটু নুন আর হলুদ অ্যাড করে দিলাম, কারণ ফুলটা অনেক বেশি ছিল, তা তার জন্যে তো কম হতে পারে, ওটা আমি ব্যালেন্স করে নিলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমাকে কিন্তু একটা লাইক আর কমেন্ট শেয়ার করে অবশ্যই দেবেন, আর কমেন্টে কিন্তু জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু একদিন হলেও এটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই গরম ভাতের সাথে সুস্বাদু হবে। অনেক বাচ্চাদেরও কিন্তু এটা খাওয়ানো খুবই উপকারী। তো এটা যে যখন তখন পাওয়া যায় না, একটা সিজন অফ সিজন থাকে, সেই সময় এটা পাওয়া যায়। তো অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন। টাটা, বাই, ভালো থাকবেন সবাই।